হাবিব করে পাগল বলল, পাগলের তো শট আর জট থাকে, আমার নবী তো পাগল নয়। ওরা পাগল বললো স্বার্থের উপরে আঘাত করার কারণে। আমার মায়া নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন কত সুন্দর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কি যখন নারীর কবলে ফালানো হলো, যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য নারীরা বেরিয়ে গেল, নির্দোষ ইউসুফ আলাইহিস সালামকে প্রমাণ করতে চাইল। ইউসুফ আলাইহিস সালাম সমস্ত নারীদের সামনে দিয়ে হেঁটে যাবেন। প্রত্যেক নারীর হাতে চাকু আর লেবু দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে গেল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য রূপ দেখে নারীরা লেবু কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেললো। হাত কাটছে নারীরা। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, এত সুন্দর মানুষ। ইউসুফ আলাইহিস সালাম যত সুন্দর হোক না কেন, কিন্তু আমার নবীর থেকে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর না। লক্ষ্য করেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জমানার নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন। ওই জমানার নারীরা যদি আমার হুজুরকে, আমার রাসূলকে দেখতো, তাহলে হাত কাটা তো দূরের কথা, মনের অজান্তে জানো তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত। এত সুন্দর নবী, এরে বলছে পাগল। আপনারা বলেন আসলে কি পাগল? পাগল না, স্বার্থের জন্য বলছে পাগল। ওরা অ্যাডভাইস করলে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম ইয়াগলিবুন ওয়া তাগলিবুন। সূরা হামিমাস সিজদার 26 নম্বর আয়াত। লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কেউ কোরআন শুনবে না। যদি কোরআন শোনো, মুহাম্মদ তেলাওয়াত করতেছে, যাইয়া হট্টগোল করবা। গভীর মনোযোগ, একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কেউ কোরআন শুনবে না। ওয়ালগাউ ফি লাআল্লাকুম ইয়াগলিবুন ওয়া তাগলিবুন। আবু জাহেল 144 ধারা জারি করছে। ১,৫০০ বছর আগে সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে আইন জারি করছে, তার নাম ছিল আবু জাহেল। আপনাদের এই থানার নাম কিশোরগঞ্জ, পাশেরটা হলো কটিয়াদি। কটিয়াদিতে আমাদের এক বড় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইকে আসতে দেয়নি। আমার অনেকগুলো তাফসীর ছিল, আমাকে আসতে দেয়নি। আবু জাহেল বন্ধ করছে ১,৫০০ বছর আগে। তাহলে এই কটিয়াদের কিশোরগঞ্জের তাফসীর মাহফিল বন্ধ করছে কারা? কিসের আবার পারমিশন? কিসের আবার পারমিশন? ১,৫০০ বছর আগে বন্ধ করছে আবু জাহেল, উতবা সাহেব, আবুল হাব। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে আইন করছে। তাহলে এই সময় আইন করলো কারা? তাফসীর মাহফিল বন্ধ করলো কারা? 144 জারি করলো কারা? মানা যায় আবু জাহেল, উতবা সাহেব কাফের ছিল, এটা মানা যায়। কিন্তু যারা এই বিগত দিনে বন্ধ করলো, এরা নামদারি মুসলমান। মুসলমানকে আমি বন্ধ করলো, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল একেবারে দিনের মতো মুসলমান হতে পারে। এগুলো আসল প্রকৃত মুসলমান নয়, এরা হলো নামদারি মুনাফিক। তাহলে আবু জাহেল, উতবা সাহেব, আবুল হাব চলে গেছে, কিন্তু আবু জাহেলের উত্তরসূরি রয়ে গেছে। বলেন আবু জাহেল উত্তরসূরি? তাহলে আমাদের কাছে স্পষ্ট, তাহলে উত্তরসূরি আবু জাহেল বলছে লা তাসমাউ লিহাযা কোরআন, কেউ এই কোরআন শুনবে না। শুনলেও হট্টগোল করবে, মারামারি করবে, 144 জারি করবে, 144 ধারা জারি করবে। তাহলে মুহাম্মদ আর তেলাওয়াত করতে পারবে না। ওরা চাইলেন এই সিস্টেমে, আর আল্লাহ সিস্টেম করলেন বিশ্বময়। আমি কি করব? ছড়াই দেব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাসূল দাওয়াত নিয়ে গেলেন, 40 বছর আলামিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। এখন ওরা কি বলে? সূরা ফুরকানের 7 নম্বর আয়াত থেকে দলিল দিচ্ছি। হুজুর দাওয়াত নিয়ে গেল, বলল ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা
উনসিলা ইলাইহি মালাকুম ফায়াকুনা মাআহু নাযীরা। হুজুর দাওয়াত নিয়ে গেল, বলল ওয়াকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায় চলাফেরা করে। লাউলা উনসিলা ইলাইহি মালাক, তার সঙ্গে কেন আল্লাহ ফেরেশতা বা মালাক পাঠালো না? এই রাসূল দাওয়াত দেয়, সে তো বাজারে যায় খাবার খাদ্য খায়, এই রাসূল তো চলাফেরা করে, হাট বাজার যায়, ঘর সংসার করে। এই রাসূল আমরা মানি না, এই রাসূল আমরা মানি না, এই রাসূলের সাথে আল্লাহ কেন ফেরেশতা দিল না? দেখেন ওদের নাটকটা কেমন। প্রবাসী রাসূল তো বাজারে যায়, খায় দায়, চলাফেরা করে, ঘর সংসার করে, এটা আবার কেমন রাসূল? অকাল মালি হাজার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, সে তো খাবার খায়, পায়খানা প্রস্রাব করে, খাবার দাবার খায়, এটা কেমন রাসূল? আসেন ১৫০০ বছর আগে ওরা বলছে কেমন রাসূল। এইটা তাফসীর বর্তমান সমাজের দিকে টান দিয়ে নিয়ে আসেন। এখন আর বলে না কেমন রাসূল। এখন মসজিদের ইমাম সাহেব যদি সুদ আর ঘুষ জেনার মদের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে যায় আর কয় মসজিদের হুজুর। এটা কেমন হুজুর? ১৫০০ বছর আগে বলছে কেমন রাসূল, আর এখন কয় কি কেমন? আমি যদি একটু হক কথা বলি, যাদের কাছে লাগবে রাস্তা দিয়ে যাবে আর কবে কেমন হুজুর। কথা বলে না, ওরা বলছে কেমন, আর এখন বলে কেমন। কথা বলতে ওরা বলছে কেমন, আর এখন বলে কেমন। আর আমাকে হুজুর গো দোস্ত সুপার সাহেব অনেক বেশি। জোরে গেলে কয় কোথায় যেন দাওয়াত পাইছে, আর আসতে গেলে কয় জম্মের খাওয়া খাইছে, আর না খেতে পারলে কয় মরার হুজুর মসজিদে রাখছি, তা খেতেও পারে না। তাহলে আমরা হুজুররা জোরে গেল দোষ, আসতে গেল কি দোষ। তার মানে যত দোষ নন্দ দোষ। বলবো কি একটু বলবো যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা